হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ বন্ধুরা, আমিও অনেক ভালো আছি। আর আসলে আজকে বেশ কিছুদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিও শুরুতে যেটা বলতে চাই, আসলে ভিডিওটি কিন্তু আগের থেকেই করা ছিল। এটা যদিও আমার একটু সে এডিট করতে দেরি হয়ে গেল। তো বন্ধুরা, আসলে আশপাশের ভিউ দেখে হয়তো আজকে একটু বুঝতে আপনাদের কষ্ট হবে যে কোথায় চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ডিটেলস আপনাদেরকে বলবো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত আছেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তো সবাইকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমি যেটা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা আমার পথ চলার পাথেও, তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে উৎসাহ দেন, তো আমি আশা করব আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে চলে আসছি মূলত, দেখতেই পাচ্ছেন এই তো আমার মা দাঁড়িয়ে আছে। আর এই দিকটাতে আমার মা যে দাঁড়িয়ে আছে, তার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা মূলত আমি কিনেছি। এবং হচ্ছে আজকে এখানে আমরা সবাই আসছি, আমার মা, আমার বোনেরা, আমার ভাগিনা, আমার ছেলে এবং যে মিস্ত্রি কাজ করবে সেও চলে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার ভাগিনা বাবাকে দিয়েই আসলে প্রথমে সেই মাটিটা কোপানো হচ্ছে, যেটা আসলে নিয়ম বা দেখে আসছি আসলে এভাবেই হয়ে আসছে। আর আমার ভাইস্তা সে ভিডিওতে ছিল, যার জন্য ভিডিওটি আসলে অত সুন্দর সে করতে পারে নাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমি, আমার ছেলে, আমার মা, আমার বোন, আমার ভাগিনা সবাই আমরা চলে আসছি। এবং আমার ছেলে এবং আমার ভাগিনা, ওরা দুইজনেই সেই মাটিতে প্রথম কোপ দিল। তো আসলে বন্ধুরা, আমি খুব একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম এই সময়টাতে, কারণ বুঝতেই পাচ্ছেন যে একটা মেয়ে মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমাকে এই টাকাগুলি আর্ন করতে হয়েছে, বা অনেক পরিশ্রমের ফসল আজকে আমি জায়গাটি কিনতে পেরেছি। তো আপনারা আমার ভিডিও যারা দেখবেন, অবশ্যই অবশ্যই অনেক দোয়া আশীর্বাদ করবেন, যেন আমার ছেলে এখানে সে শান্তিতে বসবাস করতে পারে। এবং আমি এখানে মূলত সেই বসত করার জন্যই জায়গাটি কিনেছি। এবারে আমার মা আসছে সেই মাটিতে কোপ দেওয়ার জন্য, এবং আমার মাও খুব ইমোশনাল ছিল। আমার মাও সেই আশীর্বাদ করছিল বা দোয়া করছিল যেন আমার ছেলে এখানে শান্তিতে থাকতে পারে বা বসবাস করতে পারে। তো এবারে আমার বোন চলে আসছে সেই মাটিতে কোপ দেওয়ার জন্য। একে একে আসলে এখানে যতজন ছিল সবাই সেই মাটিতে কোপ দিচ্ছিল, আর আমার মিস্ত্রি চারিদিকে হেঁটে হেঁটে দেখছিল এবং সুতা টাঙ্গাচ্ছিল। তো বন্ধুরা, আসলে এই সময়টা পর্যন্ত ভালোই ছিল, কিন্তু এই জায়গাটা নিয়েও কিন্তু একটা সেই ঝামেলা হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন যে দাঁড়ানো আছে, ওনার থেকেই মূলত আমি সেই জায়গাটা কিনেছি। এবারে কিন্তু আমি চলে আসছি সেই মাটিতে কোপ দেওয়ার জন্য। আর আমাকে নিয়ে ওরা খুব একটু মজা করছিল, হাসাহাসি করছিল যে কোদালটা একটুখানি উঁচু করে ধরো। তো আমিও আসলে ওদের সাথে মজা করছিলাম, এবং ভিতরে ভিতরে আসলে আমি একটু সেই দোয়া কালাম করছিলাম যাতে আমার ছেলে এখানে সেই সুন্দরভাবে বসবাস করতে পারে। আর এরপরেই কিন্তু দেখতে পাচ্ছেন সে বাউন্ডারির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি সেই ইট বালুগুলো কিন্তু এখানকার যিনি সেই মেম্বার রয়েছেন, কলিন্স মেম্বার, তার থেকেই কিন্তু ইট বালুগুলো আমি নিয়েছি। এবং এইটা কিন্তু সেই রাজাসন গির্জা রোড যেটাকে বলে, ওখানেই আমি এই জায়গাটা কিনেছি। তো বন্ধুরা, আসলে জায়গাটা অনেক আনন্দের চিত্তেই কিনেছি এবং চেষ্টাও করেছি যেন একটি ভালো জায়গা আমি কিনতে পারি সে বসত করার জন্য। যদিও আমার আরও 2টি জায়গা রয়েছে সাভারে, কিন্তু ওগুলি আমি আসলে বসবাস করার জন্য কিনিনি। আমার ইচ্ছা আছে অন্য রকম কিছু করার জন্য, কিন্তু এই জায়গাটা আমি কিনেছি সে নিজে থাকার জন্য। তো বন্ধুরা, যেটা মানে সমস্যা হয়েছে সেটা হচ্ছে জায়গাটা কেনার পরে আমি যখন কাজ শুরু করেছি, তখন আসলে ওনাদের ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলি তখন ওনারা তুলে ধরেন। কিন্তু যেহেতু আমি জায়গাটা কাগজপত্র সঠিকভাবে দেখেই কিনেছি, সেহেতু আমার অত বেশি সমস্যা পোহাতে হয়নি। কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো, যারা রাজাসন ধরেনরা, এমনকি ঢাকাতে যে কোনো জায়গায় আপনারা জায়গা কিনতে যাবেন, আপনারা অবশ্যই অবশ্যই জেনে বুঝে দেখে শুনে তারপরে হচ্ছে আপনারা জায়গা কিনতে
যাবেন, কারণ হচ্ছে এখানের জায়গাগুলি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কিছু না কিছু ভেজাল থাকে বা সমস্যা থাকে, যে সমস্যাগুলি আসলে আগে বোঝা যায় না, যখন আপনি কাজ করতে যাবেন তখনই কিন্তু আপনাকে ফেস করতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বাউন্ডারি কাজ কিন্তু অনেকটাই আগিয়েছে, অনেকটাই সুন্দর হচ্ছে, এবং যে ছেলেটি কাজ করতেছে সেই ছেলেটি কিন্তু আমাদেরই এলাকার এবং হচ্ছে আমার প্রতিবেশী দেবরও হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার জায়গাতে বিশাল একটি সজনা গাছ রয়েছে, এবং এছাড়াও কিন্তু সেই বাউন্ডারির ভিতরে দুইটা বেল গাছ রয়েছে, এছাড়াও আরও ছোট ছোট অনেকগুলি গাছ রয়েছে, যেগুলি আসলে আমি রাখবো না, বাউন্ডারিটা দেওয়ার পরে গাছগুলিকে কেটে ফেলবো এবং অন্য কিছু করার চিন্তা আছে, এবং চেষ্টা করতেছি যাতে খুব সহজে বা তাড়াতাড়ি সে বাড়ির কাজ ধরা যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি সেই খুব শীঘ্রই বাড়ির কাজটি ধরতে পারি। আর এই দিকটাতে সেই গেট করার জন্য জায়গাটা রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখন অবশ্য ছোট পকেট গেট করতেছি, পরবর্তীতে অনেক বড় গেট করা হবে। তো মোটামুটি আমার সেই বাউন্ডারির কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর সামনের দিকটাতে 12 ফিট রাস্তা রয়েছে, এই তো সামনের দিকটা, এবং সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, যেগুলি দেখে অনেক সুন্দর লাগছে। বাড়িটা কিন্তু অবশ্যই সেই একটা খ্রিস্টান পাড়াতে, এখানে কিন্তু বেশিরভাগ মানুষই খ্রিস্টান, তো খ্রিস্টান পাড়াতে আমি সেই জায়গাটি কিনেছি যেন সুন্দরভাবে এখানে একটি বিল্ডিং বা একটি থাকার জন্য সে বসত বাড়ি আমি করতে পারি, সেই জন্যই আসলে এই জায়গাটা কিনেছি। আর এখানে সেই জায়গার মধ্যে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, আসলে বন্ধুরা গাছগুলি কাটতে আমার খুবই কষ্ট লাগছে, এবং একটি কদবেল গাছ রয়েছে, যে গাছটিতে কিন্তু বেশ কয়েকটি কদবেলও রয়েছে। আর এখানে এসে বেল গাছগুলিতে অনেক বড় বড় বেল হয়েছে, কিন্তু আসলে বেল যেহেতু আমি অত বেশি পছন্দ করি না, তো সেই জন্য আমি বেলগুলিকে কেটেই ফেলবো। আর দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা হয়তো বা অনেক এলাকায় এইভাবে ওয়াল করে থাকেন না, কিন্তু এই এলাকায় সবাই মূলত ওয়ালগুলি এইভাবেই করে থাকে অনেক দিনের জন্য, যেন ওয়ালগুলি ভেঙে না পড়ে বা হচ্ছে শ্যাওলা জমে না থাকে। তো সেই জন্য বাইরে থেকে এইভাবে চিপস দেওয়া হয়েছে। এগুলাকে আমি জানি না আপনাদের ভাষায় বা আপনাদের এলাকায় কি বলে থাকে, আমরা কিন্তু এগুলোকে চিপসই বলে থাকি। তো ওয়ালটা যাতে খুব মজবুত হয় সেই জন্যই মূলত আমি এইভাবে করে দিয়েছি। আর চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো বন্ধুরা, আসলে আমি ভিডিওতে যদি বলতে যাই অনেক অনেক সময় লেগে যাবে আমার এই পরিশ্রমের ফসল। আর আমি বলতে পারবো এইটুকু যে বন্ধুরা, আপনারা যদি সৎভাবে সঠিকভাবে উপার্জন করেন, অবশ্যই অল্প থেকেও কিন্তু বেশ বড় কিছু করা যায়, এবং হচ্ছে সেটার সাথে সাথে কিন্তু আপনাকে বুদ্ধিও খাটিয়ে সেই কাজ করতে হবে। এবং এই ছোট্ট ব্যবসা, আমার যে ছোট্ট ব্যবসা রয়েছে, সেই ব্যবসার থেকেই কিন্তু মূলত আমি আজকে এই জায়গাটা কিনতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাই না, আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি যেন সবার জীবনে এমন সফলতা আসে।